Hi, hello everyone. Once again, welcome to my channel Geography School. So student, আজকে আমরা কি শিখব? আজকে আমাদের দ্বাদশ শ্রেণীরই সেমিস্টার 4 এর ইউনিট 1 থেকে ক্লাস নাম্বার 4। আমাদের এর আগে অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে। যদি তোমরা এখনো ক্লাসগুলো না দেখে থাকো তবে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখবে। তাহলে তোমাদের আগের পড়াগুলোও হবে এবং পরবর্তী পড়া বা এই ক্লাসটা দেখতে তোমাদের সুবিধা হবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে পাত সীমানা বা প্লেট বাউন্ডারি। তো পাত সীমানা প্লেট বাউন্ডারি বলতে আমরা কি বুঝি? আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছি যে পাতগুলো সর্বদা চলনশীল, অর্থাৎ পাতগুলো স্থির নয়, পাতগুলো অ্যাস্তনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। তোমাদের আমি বলেছিলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমরা 3টা লেয়ার পাই: ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের মধ্যে একটা স্তর থাকে যা হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। এই অ্যাস্তনোস্ফিয়ারের উপরের অংশটুকু এই অ্যাস্তনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে, যাকে আমরা পাত বা প্লেট বলে থাকি। তো যার কারণে এই পাত বা প্লেট সর্বদা তার নিজের স্থানকে পরিবর্তন করতে থাকে বা চলনশীল। তো এই চলনের উপর ডিপেন্ড করে পাতগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করি: 1 অভিসারী পাত সীমানা, 2 অপসারী পাত সীমানা বা প্রতিসারী পাত সীমানা, আর 3 হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। তাহলে আমরা এখন 3টারই ডিটেলস করব। অভিসারী পাত সীমানা, যেটাকে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বলা হয়ে থাকে। তো এই কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বা প্রতিসারী পাত সীমানা কি? যখন দুটি পাত পরস্পরের কাছাকাছি আসে, দুটি পাত একে অপরের কাছাকাছি আসে, তখন তাকে আমরা অভিসারী পাত সীমানা বলে থাকব বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বলে থাকি। এই রকম একটি প্লেট বাউন্ডারি বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি একটি উদাহরণ হচ্ছে ভারতীয় পাত ও ইউরেশীয় পাত। অর্থাৎ এই যে ভারতীয় পাত রয়েছে আর উপরে ইউরোপ ও এশিয়া মিলে যে পাতটি রয়েছে, এই ভারতীয় পাত আর ইউরেশীয় পাত পরস্পরের দিকে আসছে। এই জন্য এই ভারতীয় পাত ও ইউরেশীয় পাত এই দুটো পাত পরস্পরের কাছাকাছি আসছে, যার কারণে এই দুটো পাত হচ্ছে অভিসারী পাত সীমানা। বুঝতে পেরেছো? এই অভিসারী পাত সীমানার ক্ষেত্রে আমরা কী কী বৈশিষ্ট্য দেখতে পাই? 1 এরা পরস্পরের কাছে আসে। 1 নম্বর, এরা পরস্পরের কাছে আসে, একে অপরের কাছে আসে। দ্বিতীয়ত, ভূত্বকের বিনাশ করে, অর্থাৎ ভূত্বকের ধ্বংস করে। যখন তারা পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয় তখন এদের মধ্যে যে ভারী থাকে সে নিচে প্রবেশ করে, অ্যাস্তনোস্ফিয়ারের নিচে প্রবেশ করে। এর আগে আমি ক্লাসে বলেছিলাম তোমাদের যে যখন দুটি পাত পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয় এর মধ্যে যেটি ভারী হয় ওটি নিচে সাবডাকশন করে যায়। তার জন্য এর মধ্যে যখন সংঘর্ষে লিপ্ত হবে নিশ্চয়ই ধ্বংস হবে, একটি পাতের ধ্বংস হবে। তো ভূত্বকের বিনাশ ঘটে। তৃতীয়ত, ভূমিকম্প ও অগ্নুৎপাত হয়। যখন দুটি পাত পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয় তখন কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। পাত ভূমিকম্প বলতে কি বুঝি? মাটি ক্ষণিকের জন্য কেঁপে যাওয়াকেই তো ভূমিকম্প বলা হয়। অর্থাৎ ভূত্বক বা শিলামণ্ডল যা স্থনোস্ফিয়ারের উপরে ভাসমান, তখন যখন একটি ভূত্বক আরেকটি ভূত্বকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, হোক সে মহাদেশীয় ভূত্বক বা মহাসাগরীয় ভূত্বক, যখন সংঘর্ষে লিপ্ত হয় বা অর্থাৎ অভিসারী পাত সীমানা হয় তখন একটি পাত আরেকটি পাতের সাথে ধাক্কা লাগার দরুন ভূমিকম্পের সৃষ্টি হয়। এছাড়াও অগ্নুৎপাত লক্ষ্য করা যায়। যখন একটি পাত আরেকটি পাতের সংঘর্ষে লিপ্ত হবে তখন ভারী পাতটি নিচে প্রবেশ করবে, অ্যাস্তনোস্ফিয়ারে গিয়ে গলবে এবং ওই ম্যাগমা তখন ভূপৃষ্ঠে কোনো দুর্বল বা ফাটল স্থান দিয়ে বাইরে বেরিয়ে আসবে, যাকে আমরা অগ্নুৎপাত বলে থাকি। তো ভূমিকম্প অগ্নুৎপাত সৃষ্টি হয়। 3 হচ্ছে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। যখন একটি পাত আরেকটি পাতের পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তখন কিন্তু মাঝের যে কোমল পাললিক শিলা সে পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়, দিয়ে ভঙ্গিল পর্বতের কিন্তু সৃষ্টি হয়, যেটা তোমাদের আমি অন্য একটা ক্লাসে শেখাবো যে কিভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, অন্য একটা ক্লাসে আমরা পড়ব। এছাড়াও দ্বীপ ও দ্বীপপুঞ্জ গঠিত হয় এই অভিসারী পাত সীমানার ক্ষেত্রে। তো যখন একটি পাত আরেকটি পাতের সাথে সংঘর্ষে লিপ্ত হয় অভিসারী পাত সীমানার ক্ষেত্রে, ওই ভিতরে প্রবেশ করার সাথে সাথে ওটি ম্যাগমায় রূপান্তরিত হয়, তখন বাইরে বেরিয়ে এসে দিয়ে ছোটো ছোটো দ্বীপ, মহাসাগরের তলদেশে ছোটো ছোটো দ্বীপ এবং দ্বীপপুঞ্জ গড়ে ওঠে। তো এই হচ্ছে অভিসারী পাত সীমানা বা কনভার্জেন্ট। এই পাত সীমানার আরেকটি নাম আছে। এই পাত সীমানাকে আমরা ধ্বংসাত্মক পাত সীমানা বলে থাকি। ধ্বংসাত্মক পাত সীমানা কেন ধ্বংসাত্মক পাত সীমানা বলে থাকি? কারণ এই পাত সীমানার ফলে ভূত্বকের ধ্বংস হয়।
তার জন্য কি আমরা ধ্বংসাত্মক পাত সীমানা বলে থাকি। এবার আমরা পড়ব অপসারী পাত সীমানা, যাকে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বলা হয়। অপসারী পাত সীমানা কি? যখন একটি পাত আরেকটি পাতের থেকে দূরে সরে যায় তখন তাকে আমরা অপসারী পাত সীমানা বলি। অর্থাৎ একটি পাত আরেকটি পাত থেকে দূরে যাবে, একটি পাত আরেকটি পাতের থেকে দূরে যাবে, তখন তাকে ডাইভারজেন্ট বা অপসারী বা প্রতিসারী পাত সীমানা বলা হয়ে থাকে। অভিসারীর ক্ষেত্রে কি দেখলাম, একে অপরের কাছে আসছে, কিন্তু অপসারীর কাছ থেকে অপসারীতে কি দেখবো, একে অপরের দূরে যাবে। এই দেখো একে অপরের থেকে দূরে যাচ্ছে, এদিকে একটা পাত যাচ্ছে আর এদিকে একটা পাত যাচ্ছে। তো এরকম একটা পাতের উদাহরণ হচ্ছে মধ্য আটলান্টিকের মধ্যে রয়েছে এরকম একটা পাত। আটলান্টিক মহাসাগর যে রয়েছে, এই আটলান্টিক মহাসাগরের এই দিক থেকে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে, অর্থাৎ এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে অপসারী বা প্রতিসারী পাত সীমানা, যার ফলেই তো এইখানে ভূ অভ্যন্তর থেকে বাইরে ম্যাগমা বেরিয়ে এসে এখানে রিচ গঠন করেছে, যাকে শৈলশিরা বলা হয়ে থাকে, যা অনেকটা এস আকৃতির মতো দেখতে হয়, মধ্য আটলান্টিক শৈলশিরা। ঠিক আছে, আমি যদিও তোমাদের পরবর্তী কোনো ক্লাসে অপসারী, অভিসারী বা নিরপেক্ষ পাত সীমানার ক্ষেত্রে কোন কোন ভূমিরূপ গড়ে ওঠে এ সম্পর্কে একটা ক্লাস তোমাদেরকে আমি দিব। আপাতত আমরা বুঝি যে অ্যাকচুয়ালি অভিসারী পাত সীমানা কি, বা অপসারী পাত সীমানা কি, বা নিরপেক্ষ পাত সীমানা কি, এর ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় ওটা পরবর্তী ক্লাসে শেখাবো আমি তোমাদের। এর ক্ষেত্রে এবার বৈশিষ্ট্যগুলি দেখি, যে দুটি পাত দূরে সরে যায়, দুটি পাত পরস্পর থেকে কোথায় যায়, দূরে সরে যায়। দ্বিতীয়ত ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, এর দিক থেকে যত দূরে যাবে তত কিন্তু বাইরের দিকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে, ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে। তৃতীয়ত নতুন ভূত্বকের সৃষ্টি হবে, যখন একটা পাত আরেকটা পাত থেকে দূরে সরে যাবে তখন ভিতর থেকে ম্যাগমা বেরিয়ে আসবে এবং নতুন একটা ভূত্বকের গঠন করবে। আর চতুর্থ কী কী ভূমিরূপ সৃষ্টি হবে, প্রথম হচ্ছে শৈলশিরা সৃষ্টি হবে, যেরকম আমরা আটলান্টিক মহাসাগরে তলদেশে লক্ষ্য করতে পারি শৈলশিরা। আটলান্টিক মহাসাগরের তলদেশে আমরা অপসারী পাত সীমানা লক্ষ্য করতে পারি, অর্থাৎ একটি পাত আরেকটি পাত থেকে দূরে সরে যায়, ফলে এইখানে আমরা শৈলশিরা লক্ষ্য করতে পারি। এছাড়াও ভূমিকম্প হয়, অগ্নুৎপাত হয়। অগ্নুৎপাত তো অবভিয়াসলি হবেই, যখন দুটি পাত পরস্পরের কাছ থেকে দূরে সরে যাবে তখন ভিতর থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে। বুঝতে পেরেছো? এই ছিল তোমাদের অপসারী বা প্রতিসারী পাত সীমানা, তাকে ইংরেজি থেকে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিও বলা হয়ে থাকে। এর আরেকটা নাম আছে, যেরকম এটার নাম কি ছিল, ধ্বংসাত্মক, অর্থাৎ এর ক্ষেত্রে ধ্বংস হয় কিন্তু এর ক্ষেত্রে সৃষ্টি হয়, এই জন্য একে আমরা গঠনকারী পাত সীমানা বলবো। গঠনকারী পাত সীমানা, তাহলে এটি হচ্ছে গঠনকারী পাত সীমানা। এর ফলে গঠিত হয়, কোনো কিছু নতুন সৃষ্টি হয়, আর এর ফলে ধ্বংস হয়। অভিসারীর ক্ষেত্রে ধ্বংস, অপসারীর ক্ষেত্রে গঠনকারী, ডাইভারজেন্ট। নেক্সট 3 নম্বর হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। নিরপেক্ষ পাত সীমানা বা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বা নিরপেক্ষ পাত সীমানা কি, যখন একটি পাত আরেকটি পাতের পাশ কাটিয়ে যায়। আগেরটাতে কি দেখলাম, অভিসারীর ক্ষেত্রে একটি পাত একটি পাতের কাছাকাছি আসছে, প্রতিসারীর ক্ষেত্রে একটি পাত আরেকটি পাতের থেকে দূরে যাচ্ছে, কিন্তু নিরপেক্ষর ক্ষেত্রে না কাছে আসে না দূরে যায়, তারা একে অপরকে পাশ কাটিয়ে যায়, তাকে আমরা বলবো নিরপেক্ষ পাত সীমানা বা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারির মধ্যে এখানে দেখো যে একটি পাত আরেকটি পাত থেকে একটা পাত এদিকে আসছে, একটা পাত ওইদিকে যাচ্ছে, অর্থাৎ পাশ কাটিয়ে যাচ্ছে। এই ধরনের পাত সীমানাকে আমরা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বা নিরপেক্ষ পাত সীমানা বলবো। কোথায় দেখা যায়, যে ক্যালিফোর্নিয়ার উত্তর ও দক্ষিণে দেখো করা যায়। উদাহরণ, ক্যালিফোর্নিয়ার উত্তর ও দক্ষিণে আমরা ট্রান্সফর্ম চ্যুতি লক্ষ্য করতে, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বা নিরপেক্ষ পাত সীমানা লক্ষ্য করতে পারি। যে ক্যালিফোর্নিয়ার উত্তরে আর দক্ষিণে আমরা এটি লক্ষ্য করতে পারি। এছাড়াও এর বৈশিষ্ট্য যদি বলি তো পাশাপাশি চলন হয়, এদের পাশাপাশি চলন হয়। হ্যাঁ, কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস তেমন হয় না, কোনো কিছু সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না, কিন্তু অভিসারীর ক্ষেত্রে ধ্বংস হয়, প্রতিসারীর ক্ষেত্রে সৃষ্টি হয়, আর নিরপেক্ষর ক্ষেত্রে না সৃষ্টি হয় না ধ্বংস হয়। আর এক্ষেত্রে হয় তো চ্যুতির সৃষ্টি হয় আর ভূমিকম্পরও সৃষ্টি হয়। ভূমিকম্প, চ্যুতি ও ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। বুঝতে পেরেছো? তো এই ছিল তোমাদের পাত সীমানা, যেটাকে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি। এর মেন যে বা মূল যে বিষয়বস্তু তোমরা এটাই মনে রাখবে, যেটাকে 3 ভাগে ভাগ করা হয়, অভিসারী, অপসারী এবং নিরপেক্ষ। অভিসারী অর্থাৎ একে অপরের কাছে আসবে, এর ফলে ধ্বংস হবে, এই জন্য একে ধ্বংসাত্মক পাত সীমানা বলে। প্রতিসারী বা অপসারী একে অপরের দূরে যাবে, একটা পাত আরেকটা পাত থেকে দূরে যাবে, এর ফলে নতুন কোনো কিছু সৃষ্টি হবে, তার কারণে একে গঠনকারী, যেহেতু নতুন কোনো কিছু গঠিত হচ্ছে। আর নিরপেক্ষ, না এরা একে অপরের কাছে আসে না দূরে যায়, নিরপেক্ষ পাশ কাটিয়ে যায়, ফলে এর ফলে কোনো কিছু সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না। সেক্ষেত্রে আমরা চ্যুতি লক্ষ্য করতে পারি এবং ভূমিকম্পের সৃষ্টি হয়। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা মনে হয়, ডাউট হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই।